নমস্কার বন্ধুরা, মান্টিস ফ্যামিলি ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে তৈরি করব সয়াবিনের মাঞ্চুরিয়ান। এর জন্য আমি একটা বাটিতে জল গরম করে সয়াবিনটাকে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে ভালো করে ঠান্ডা করে জলগুলো চিপে নিচ্ছি। এবার সয়াবিনগুলো একটা গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। সয়াবিনটা ভালো করে চিপে দিতে হবে যাতে জল না থাকে, জল থাকলে পেস্টটা নরম হয়ে যাবে। সয়াবিনটা পেস্ট করে নিয়েছি, এভাবে আমি বাকি সয়াবিনটাও পেস্ট করে নেব। সয়াবিনটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ, আদা বাটা, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর 2 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লাওয়ার। সমস্ত কিছু দিয়ে সয়াবিনটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে সয়াবিনের বল তৈরি করে নেব, কোপ্তার আকারে গড়ে নেব। সয়াবিনের বলগুলো এখন তৈরি করে নিচ্ছি। সয়াবিনের বলগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার একটা প্যানে অল্প তেল গরম করে আমি বলগুলোকে ভেজে নেব। এগুলো চাইলে আপনারা ডিপ ফ্রাইও করতে পারেন, কিন্তু আমি আজকে কম তেলেই রান্নাটা করব। কম তেলে এগুলোকে ফ্রাই করব। সয়াবিনের বলগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি একটা একটা করে। এভাবে আমি বাকিগুলো ভেজে তুলে নেব। এবার রান্নার জন্য একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল, আদা কুচি, রসুন কুচি, আর বড় করে টুকরো করা পেঁয়াজ, আর টমেটো কুচি, ক্যাপসিকামের টুকরো। সমস্ত সবজিগুলো দিয়ে লবণ, হলুদ, গোলমরিচ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত সবজিটাকে ভালো করে ভেজে নেব। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টমেটো সস আর 2 চামচ সয়া সস। সস দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার ভেজে রাখা সয়াবিনের বলগুলো দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। সয়াবিনের বলগুলো মেশানো হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেব অল্প ধনেপাতা কুচি।
তো বন্ধুরা, আমি আজকে খুব সামান্য উপকরণ দিয়েই সোয়াবিনের মাঞ্চুরিয়ানটা তৈরি করে নিলাম। খেতেও দুর্দান্ত হয়েছিল। তো বন্ধুরা, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরের নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা।